যার 23 বছরে উম্মতের জন্য চোখের পানি থামে নাই, শুকায় নাই। কিতাব পড়েন, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, 23 বছর তো দেখতেছি আপনাকে, চোখের পানি তো কোনোদিন শুকায় না। বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায়, উম্মতের ব্যথায় শুকায় না। যে মরার সময় কাঁদতে কাঁদতে গেল, জিবরিল জিজ্ঞাসা করলো আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? এখন তো খুশিতে আত্মহারা হওয়ার কথা, একটু পরেই তো আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন। মালাকুল মউত তো কাম শুরু করে দিছে, এখনো কাঁদেন কেন? বলছে কান্না হাসানের জন্য না, কান্না হুসাইনের জন্য না, কান্না এই দুই ভাইয়ের শাহাদতের জন্য না, কান্না ফাতেমার জন্য না, কান্না আলীর জন্য না, কান্না আমার 9 ফ্যামিলির জন্য না, কান্না এই জন্য না যে আমার ঘরের কারো ঘরে আজকে ক্ষুধা নিবারণের জন্য কিছু আছে, এরকম নয়, ঘরের কোনো ঘরে নাই, এমনকি তেল পর্যন্ত নাই বাতি জ্বালানের। নাহলে আম্মা জান কেন বললেন যে তেল থাকলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন উনাদের জন্য কান্না না, কান্না তো ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে, এটার জন্য কান্না। এখনো তো কবরে কাঁদেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি তো লেখছেন কবর থেকে উঠবেন ওহুয়া ইয়াবকি, কাঁদতে কাঁদতে উঠবেন, আর উঠেই বলবেন জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? কি আগেই উম্মত পাস করে দিছো? আমার সামনে থাকলে হয়তো আমি সুপারিশ করব, আল্লাহর কাছে চাবো, বিভিন্ন উক্তি যুক্তি দাঁড় করাবো, এই জন্য উম্মত আগেই পার। আমার উম্মত কই? কোথায় আমার উম্মত? জিবরিল বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আমি তো আমার জাতিকে দেখতেছি একটা চেয়ার পাওয়ার জন্য, চেয়ারই তো সর্ব জায়গায়, ছোট প্রতিষ্ঠান থেকে নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পর্যন্ত সব জায়গায় অরাজকতা কেন? চেয়ারের জন্যই তো, ঠিক না? কি চেয়ারের জন্য না? মনে হয় বুঝাইতে পারি না। চেয়ার না, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার কি? ওটার জন্য মরতে রাজি, মারতে রাজি। অথচ আপনার আমার নবী তো কিয়ামতের দিন পাবে মাকামে মাহমুদ। চীনের মাকামে মাহমুদ কাকে বলে? ওটা মনে হয় আরএফএল এর চেয়ার, ঠিক না? নাইলে একটু হাতিলে রইব, ঠিক না? নাইলে দুনিয়ার কোন ব্র্যান্ডের কোম্পানির চেয়ার রইব, ঠিক না? দুইটা চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, একটা নিজের লেগা যেটার নাম কুরসি, আর একটা বানাইছেন বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওই চেয়ারে তো বয়া দেখবে না যে চেয়ারটা কিরম বানাইলো, আল্লাহ তো বলবে বন্ধু বয়া দেখেন। তো বলছে ভয় পাই যদি চেয়ার উড়ায় আনিয়া জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? আর দ্বিতীয়, আমি যদি বৈশা সময় কাটাইলাম তাহলে তো অঙ্গীকার করে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আমি চাই না উম্মত এসে অপেক্ষা করুক, বরং আমি অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, পানি পান করাইতে যেন দেরি না হয়, বিদায় আমি হাউজে কাউসারে যাব, বসবো না। হাত তো রাখলাম, প্রমাণ তো দিলাম যে এটা আমার। মাকামে মাহমুদে তো বসবে না, হাউজে কাউসারে দৌড়াবে, ওইখান থেকে মিজানে দৌড়াবে, ওইখান থেকে পুলসেরাতে দৌড়াবে। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী তো কিয়ামতের দিন নাফসি নাফসি বলবে। আমি তো রিওয়ায়াত দিতে পারবো, আল্লাহ রাসূল বলছে কান্নি আনদুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন আর বলতেছেন রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা উখতি বোনকে চাই না, আসআলুকা নাফসি 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 নাফসি, আমাকে বাঁচান। ওই দিন তো আপনার নবী নফসি নফসি বলবে না, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আজকে যুবক চুল কাটে নেটে দেখা, মা বোনরা সাজগোজ করে পার্লারে যায় নেটে দেখা। ইসলামকে আঙ্গুল দেখাবেন আর 2-4 জনের চিৎকার দিয়া ভাববেন দুনিয়া জয় করে ফেলবো। ইতিহাস পড়া দেখেন, ইতিহাস, হ্যাঁ জয় হবে, এটাই তারিখ বলে।
তাতারিরা আসছিল দুনিয়াতে ইসলামকে মিটানোর জন্য, আর মিটাইছো মন মতো, কিন্তু আল্লাহ যখন আবার ইসলাম জিন্দা করছেন তো তাতারির ভিতর থেকে একজনকে নির্বাচিত করে জিন্দা করছেন। চেঙ্গিস খান সারা দুনিয়াকে মিটায় রেখা দিছে, কিন্তু যেদিন আল্লাহ চাইছেন আবার চেঙ্গিস খানের ঘরের থেকে একজনকে তৈরি করছেন, ও উত্তর কোরিয়া পর্যন্ত, ভারত পর্যন্ত, দুনিয়ার পুরা 4 মহাদেশ পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়ায় ছেড়া দিছে। মোগল কারা? চেঙ্গিস খানের সন্তান, মঙ্গোলিয়ার। চেঙ্গিস খান মঙ্গোলিয়ার। তারিখ পড়ে। আল্লাহ আমাদের দ্বারা করবে বলে মনে হয় না, যারা শুধু চিৎকার দিতে জানে, সমাজকে পরিবর্তন করতে জানে না। যুবক পায়ে হাত দিয়া বলে আসো ফিরো, যদি না ফিরলাম মুসিবত কিন্তু অনেক বড়। আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন, ইঙ্গিত, তোমরা গণহত্যার শিকার হবে, শিকার। আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতে 2 জিনিস দিয়ে শাস্তি দিবে, একটা হলো গণহত্যা, অনার্থক হত্যা। কেন? আমল দিয়ে পৌঁছতে পারবে না, আমল দিয়ে পৌঁছতে পারবে না। সাবান ও জীবন নিয়ে বিরক্ত, পয়সালাও জীবন নিয়ে বিরক্ত, পদালাও জীবন নিয়ে বিরক্ত। যদি বিরক্ত না হইতো তাইলে বারবার প্রমাণ আসতো না, তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা নিজের হাতে নিজে কোনোদিন গুলি করতো না। ওই বেটায় কোনো ফকির ছিল না, ওরে আমি কাছের থেকে চিনি। ও সন্তানহীন ছিল না, ওর সন্তানও আছে। ওই স্ত্রীহীন ছিল না, ওর স্ত্রীও আছে। ও চাকর বাকরহীন ছিল না, ওর চাকর বাকরও ছিল। ও উচ্চ বিলাসী ফ্ল্যাটে থাকতো, তাইলে সেলিব্রিটিরা আত্মহত্যা করে কেন? বুঝা গেল সবার জীবনটা, বিশেষ করে মুসলমান আজকে এক হাহাকার চলতেছে। কেউ তালাশ করে না যে আমাদের জীবনটা এরকম হলো কেন। কিন্তু কোরআন যদি দেখি, কোরআন তো এটা বলে না যে মুসলমানের জীবন এরকম হবে। আমি এটাও দেখাই, কোরআন তো বলে মুসলমানের জীবন হবে হায়াতান তাইয়্যিবা। বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জীবন হবে পছন্দের, যে যেটা পছন্দ করবে তার ওইটাই মিলবে। যেমন যুবকরা যাদেরকে পছন্দ করে, অথবা যে যুবককে পছন্দ করে, কেউ তো কাউকে পায় না, শুধু প্রতি বছর খরচ আর খরচ হইতেছে, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। কিন্তু অঙ্গীকার তো ছিল পছন্দের, অঙ্গীকার তো ছিল কোরআনে, উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢেকা দিব। হাদিস যদি দেই তাহলে আরেকটা আসে যে তোমাদের উপরে কেউ পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক করতে দেরি করবো না। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। উম্মতে মুহাম্মাদির চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে আছে? কেউ যদি থাকতো তাহলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় কেন দিলেন? কুনতুম খায়রা উম্মাহ কেন বললেন? কুনতুম খায়রা উম্মাহ কেন বললেন? হুয়াজতাবাকুম কেন বললেন? যে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছি। তাইলে শুহাদা আলান নাস কেন বললেন? তোমাদেরকে কিয়ামতের দিন আমার পক্ষে, আমার জন্য সাক্ষী হিসাবে আমি নির্বাচিত করছি, এটা কেন বললেন? আরো 100 দেওয়া যায়। এত ভালোবাসা কেন দেখাইলেন? কোন উম্মতকে তো এক রাত্র 83 বছর দিলেন না। উম্মতে মুহাম্মাদীকে কেন এক রাত্র 83 বছর উঠাইয়া দিয়ে দিলেন? বাকিগুলা কি পালতে আনছিলেন
আমরাই শুধু আল্লাহর আপন, আর বাকি উম্মত সব কি পালতে আনছে নাকি? না ওগুলাকে আল্লাহ বানায় নাই? আরে বানায় নাই, কি বলে বানায় নাই? তাহলে ওদেরকে দিল না কেন? আমি তো বলি এই উম্মতের 80 বছরের বুড়া ব্যক্তি যদি মারা যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারে এক রাত্রের হিসাব দিয়া নি, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র 80 বছর, কেন এক রাত্রি তো 83 বছর ছিল। আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হইব না। তারপরে তো 3 বছরের পাওনা আপনার কাছে আমি, আপনি আমার কাছে পাবেন কোন দিক দিয়া? কোন ও তো আল্লাহর লোকে চ্যালেঞ্জ করতে পারে। বরং মাদ্রাসার হুজুররা যদি বলে তাহলে তো তাসালসুল হবে। মান্তেক সান্তেক তো এখন আর মাদ্রাসায় পড়ায়ও না, ঠিক না? পড়ায় নাকি? আর হুজুররা কিচ্ছু কয় না, পড়ায় মান্তেক সান্তেক? এখন তো পড়ায় না। ওই 3 বছরের ভিতরে তো আরো 3টা লাইলাতুল কদর আছে, না নাই? ওইটার ভিতরে তো আরো 3টা আছে লাইলাতুল কদর। এরকম তো বাড়তেই থাকবে। তাসালসুল বলে এটাকে। 83 বছর কেন দিল? যে উম্মতকে এক রাত্র 83 বছর দিল, ওই উম্মতের আজকে এই দুর্দশা। যে উম্মতকে 10 রাত্র 83 বছর দিল, ওয়ালায়ালিন আশর, জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। যে উম্মতকে ওই নবী দিল, সৃষ্টির আগে যদি তাকাই তো দেখি সামনে বসা আছে, আল্লাহর সামনে বসা। কোথায়? হুজুররা মনে মানতে চায় না, ঠিক না? সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তাইলে দেখি আল্লাহর সামনে বসা। কেননা সূরা ইয়াসিন বলে ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা তো সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ পড়ছেন। বুঝা গেল সামনে না থাকলে গ্রামার বলে, গ্রামার, আরবি গ্রামার। ইন্নাকা বলে তো বলে কি করে যদি সামনে না থাকতো? এটা তো নাহমিরের ছেলেরও বুঝার কথা। ইন্নাকা কাকে বলা চলে? কাকে? ইন্না বইলা, ইন্নাকা বইলা মুখাতাব কাকে করা চলে? আরে বলো না, যে হাজির, উপস্থিত, সামনে। আর যদি অস্তিত্বের পরে দেখি তো কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়াতে পা রাখার পরে যদি দেখি তো দেখি আল্লাহর পাশে বসে। ওই রসুল কেন দিবে? একটু বুঝি বুঝি বুঝি, নাইলে কঠিন দিন সামনে আসতেছে। আমাদের চিৎকারে শুধু সজাগ হবে, আমরা সজাগ করতে পারবো, আর কিচ্ছু করতে পারবো না। দেখি তো মাঝে মাঝে, শুনি তো মাঝে মাঝে, তোমাদের চিৎকার অন্যকে সজাগ করবে, কিচ্ছু করতে পারবে না। দেখাইলাম তো 60 দেশের প্রধান মিলা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না 2 বছরে, 2 সেমিনারে। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। অথচ সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। কোন সুইজারল্যান্ডের মানুষের টাকা নাই সুইস ব্যাংকে, সব মুসলমানদের টাকা। দুনিয়ার যত বড় বড় ব্যাংক আছে সমস্ত ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। নাইলে পত্রিকায় আসে কি কইরা 1200 কোটি, 1300 কোটি, 1400 কোটি, 500 কোটি, 900 কোটি, 1000 কোটি। এটি গেছে কই? হ্যাঁ, কোথায় গেছে? মনে হয় শোনেন না, ঠিক না? পেপার শুধু আমি একাই পড়ি না, আপনারাও পড়েন। মিডিয়া কি আমি একাই দেখি না আপনারাও দেখেন? দেখেন না? কই গেছে এটি? কোন ব্যাংকে গেছে?
আমাগো দেশের আলারাফা ব্যাংকে, না ইসলামী ব্যাংকে, না সাউথ বাংলা ব্যাংকে, হ্যাঁ, না প্রাইম ব্যাংকে, না বাংলাদেশ ব্যাংকে? কোন জায়গায় গেছে? সারা দুনিয়ার ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়ে। আজকে এই দুরবস্থা কেন? যাদেরকে এত বড় মর্যাদা দিলেন, বললাম না কোরআন ঘাটলে তো আমি এগুলো দেখি যে নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবে, পছন্দের জীবন দিবে, হায়াতান তাইয়্যিবা লাহুম রিজকুন কারীম। আমি তো প্রবাসে বেশি যাই, কেন আমি তো স্বাধীনতা দেখি নাই, কেন আমি 18 জুলাই চলে গেছি রাত্রে, আমার ফ্লাইট ছিল ইংল্যান্ডের, কেন 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল 3টা 4টা, আমি তো রাত্রেই চলে গেছি। আমি আসছি আগস্টের 18 তারিখ সকাল 9টায় বাংলাদেশে আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আসছি আমি। তারপরেও 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি। আবার আমি আসছি সেপ্টেম্বরের 22 তারিখে। অঙ্গীকার তো ছিল যে তোমাদেরকে রিজকান কারীম, রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক দিব। এক হাদিসে দেখলে তো দেখি তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। কিন্তু প্রবাসে গেলে তো দেখি এক একটা ছেলের ঘাম ঝরানো দেখলে মাঝে মাঝে নিজের চোখ দিয়ে পানি চলে আসে। কসম খোদা, দেশেও শ্রমিকদেরকে দেখলে আর এদের শ্রম দেখলে আর এদের বেতন দেখলে আর এদের সাথে হটকারিতা দেখলে সবগুলা মিলাইলে চোখে পানি চলে আসে যে হাড় ভাঙা পরিশ্রম, কিন্তু মাস গেলে বেতন নাই, থাকলেও সামান্য বেতন। ওকে নিজে চলে প্যারাডো দিয়া, কিন্তু শ্রমিককে রিক্সা দিয়া পর্যন্ত চলতে দেয় না। নিজে থাকে বাংলোতে, শ্রমিককে ঝুপড়িতে থাকতে দেয় না। আরগুলা বললামই না, আবার কে খেপা যায় বিরুদ্ধে। একটু ইশারা দিলাম, এই দুরবস্থা কেন? কুরআন তো আমাকে বলে এই উম্মত রিজকে কারীম পাবে। কুরআন তো বলে আনতুমুল আলাউনা, এই উম্মত সবার উপরে থাকবে। আজকে তো দেখি আমি এই উম্মত সাতবক জমিনের নিচে আগাছা হয়ে গেছে। আগাছার আরেকটা প্রমাণ দিতেছি। আগাছা যদি না হইতো 60,000-এর লগভগ ফিলিস্তিন আর লেবাননে মারা গেল এই পর্যন্ত। কিন্তু প্রাণীবাদীরা, যারা প্রাণী নিয়ে কাজ করে সারা দুনিয়ার যে সংস্থা প্রাণীবাদী, এরা আজ পর্যন্ত ছোট একটা দুঃখ তো প্রতিবাদ তো দূরের কথা, ছোট একটা দুঃখ প্রকাশ করে আজ পর্যন্ত একটা বিবৃতি দেয় নাই। বরং বাংলাদেশে যে ওদের হেডকোয়ার্টার আছে ওরাও দেয় নাই। অথচ প্রতিদিন সকালবেলা আমি দেখি আমার মহল্লায় কুকুরকে খাওয়ানোর জন্য ওরা প্রতিদিন ফজরের আগে চলে আসে। আমার মহল্লায় দেখি, আমি প্রতিদিন দেখি, ফজরের সময় যাই, প্রতিদিন দেখি কুকুরকে খাওয়ানোর জন্য বাটিতে করে খাওয়া নিয়ে আসছে। শীত আসতেছে, ওরা জ্যাকেট কালেকশন করবে, জ্যাকেট, পুরান জ্যাকেট আসবে। সকালবেলা শুরু হয়ে গেছে, ঠিক না? এক যুবক বলুক যে আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি, বলুক হাতুটা। কোন যুবকদেরকে বুঝাইতেছি, যুবকরা বুঝছে, বলো। অথচ আল্লাহ রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। দুরূদ তো আল্লাহ রসুলের কাজে আসবে না, আপনি আর কি দুরূদ পড়বেন? সাতা আল্লাহ তো কোরআনে বলতেছে
বন্ধুর দুরুদ আমি কখনো বন্ধ হইতে দেই নাই, কখনো দিব না। নাইলে আল্লাহ কেন বলবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পড়ে, ফেরেশতা পড়ে, বিদায় তোমরাও পড়ো। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি আমরা একদিন মরে যাব, দুরুদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, ফেরেশতা পড়বে। আমি যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতাও তো মরে যাবে, তো কে পড়বে? আল্লাহ বলে শুরুটা দেখোস না, ইন্নাল্লাহ, আমি পড়তে ছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরুদ আমি কোনোদিন বন্ধ হইতে দিব না, না দিছি না দিব। আপনার কতটুকু পড়বেন? যার দুরুদ আল্লাহ পড়ে, যার উপরে দুরুদ আল্লাহ পড়ে। কিন্তু পড়তে বলছে কেন? আপনার আমার কাজে আসবে বলেই দেই, টাইম বেশি নেওয়াও যাবে না, বলেই দিতেছি। এই উম্মত ডাইরেক্ট দুযোগে, পুলসেরাতের থেকে পড়া গেলেও ডাইরেক্ট দুযোগে পড়বে না। গাছের থেকে পড়লেও যেরকম ডাইরেক্ট পড়ে না, ডাল ধরা ঝুলা থাকে, পিছলায় গেলে যেরকম ডাল ধরা ঝুলা থাকে, এই উম্মত পুলসেরাত ধরা ঝুলা থাকবে। হাদিসে আছে হুজুররা যদি বলে জ্বলবে কিভাবে, তাইলে আরেকজন যাবে কিভাবে? লাহু কালা আলী, হাদিসে আছে না? নাই আছে না? হ্যাঁ, তো ওটার ভিতরে ঝুলা থাকবে, দুরুদ ছুটা আসবে যদি পড়েন। আয়েশা উঠাবে, পুলসেরাতে দাঁড় করাবে, দুরুদ তার পটুকলে আপনাকে পার করাবে। এই জন্য বলছে 6 দিন ঝামেলায় পড়তে পারো না, অসুবিধা নাই। শুক্রবার তো ছুটির দিন, শুক্রবার তো ঝামেলা মুক্ত। আপনি বলবেন আমাকে সব ঝামেলা তো হয়ই শুক্রবারে, ঠিক না? বিয়া শাদি, দাওয়াত সাওয়াত, পার্টি শার্টি, ঠিক না? হ্যাঁ, সবই তো শুক্রবারে হয়, ঠিক না? কি বলেন? কিন্তু উচিত ছিল না। উচিত তো ছিল শুক্রবার শুধু দুরুদের জন্য, যেন দুরুদ আমাকে প্রটোকল দিয়ে পার করায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক তো 10 বার দুরুদ পড়ে না, উদাসীন নাই। উদাসীন না হইলে তো পড়তো, উদাসীন দেখেই তো পড়ে না, সারা দিন তো উদাসীন থাকে। বিদায় আমরা কিন্তু যাত্রী, বললে চলবে না, যাত্রা কিন্তু চলমান, থামানোর কোনো সুযোগ নেই। কে কখন যাবে এটাও জানে না। এই জন্যই তো যুবককে বলতেছে, প্রতিদিন বহুত যুবককে আমরা কবরের কোলে শোয়া দেই, তুমি জানবে না তোমার সিরিয়াল আমরা লাগাইলাম কিনা। হতে পারে তোমাকেও একদিন শোয়া দিবে। স্বপ্ন স্বপ্নের জায়গায়, আশা আশার জায়গায় থেকে যাবে, তুমি থাকবে না। আপনি বলবেন যুবককেই বললো, আমাদেরকে কি বলো না? আমাদেরকেও ডেলি ধ্বনি দেয়, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য, দুনিয়ার আকর্ষণ, দুনিয়া একটা আকর্ষণের বস্তু, যে দেখে সেই আকর্ষিত হয়। যদি আকর্ষণের বস্তু না হইতো তাহলে 50 টাকার চুল 100 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে যুবকরা কেন কাটে? জিজ্ঞেস করেন, চুল কাটা কত? নাইলে উর্দে 100, কাটে কত দিয়ে? জিজ্ঞেস করেন। চান রাইতে 1000 টাকা দিয়ে কাটে, কেন? ডিজাইনের আকর্ষণ, এটাও তো দুনিয়া, ঠিক না? হ্যাঁ, দুপুর বেলা রাগ হয়ে যাবে, গাড়ি আটকায় দেয় কিনা। হ্যাঁ, আকর্ষণের পাত্র যদি না হইতো, দুনিয়া যদি আকর্ষণের জিনিস না হইতো, তাহলে 14 তারিখে ফুল লিয়া ঘুরে কি লেগা? খালি ফুল নিয়ে ঘুরে নাকি? হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা বুনা করে দিতে,
নিজে থাকুক আর না থাকুক তারপরে যেন লেখা দেয় R.U, নিজে দেখুক আর না দেখুক দুনিয়া তো দেখবে, ঠিক না? কি সত্য তো না? মনে হয় রাগ হয়ে গেল না? রাগই হয়ে গেছে। আমি তো প্রথম আসলাম মিরপুরে, আমি তো আসি না ঢাকা শহরে কখনো, গ্রামগঞ্জে তো। এখন ঢাকা শহরের হাবভাব বুঝতেছি আজকে, ঠিক না? হ্যাঁ না, রাগ হয়ে যায় কিনা? উদাসীন দেখি তো এটা, নাইলে তো ও যদি নিজেকে যাত্রী মনে করতো, কেন না জান্নাতে তো বানানো আছে। এটা যদি 14 তারিখ জান্নাতে না থাকতো তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম। জান্নাতে কি 14 তারিখ নাই? হ্যাঁ, ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার বৎসরে? দুনিয়ায় কয়বার হয়? জান্নাতে কয়বার? ডেলি 100 বার, এভরিডে। এখন যৌবন দিছে কয়টা? জান্নাতে দিবে 100 পুরুষের যৌবন। তাহলে 100 বার না হইলে এটা সামলাবে কি করে? যুক্তি তো এটাই বলে, ঠিক না? এই জন্য হাদিসও আছে মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করবে। আর বানায় রেখা দিছে আল্লাহ। তো আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে আকর্ষিত না করে। দুনিয়ার চাকচিক্য মায়া, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। মাথায় রাখো তুমি চিরঞ্জীব না, মাথায় রাখো তুমি চিরঞ্জীব না। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারো, যেই কোনো মুহূর্তে। সত্য তো এটাই, আল্লাহ প্রমাণ করে দেখাইলেন। 1 মিনিটের নাই ভরসা যে লেখছে সেই গাইছে, আবার তার উপরই সত্যায়িত হয়েছে। আবার ওইটু স্টেজে ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে। সে একদিকে টান দিছে 1 মিনিটের নাই ভরসা, মালাকুল মউত আরেক দিকে টান দিছে সুতা, জাগারটা জাগায় পড়ছে আর মরে গেছে। এই জন্য আমরা সবাই কিন্তু যাত্রী। আরেকটা কথা বলি, আমাদের ব্রেনে মাঝে মাঝে কাজ করে, ব্রেন আমাদেরকে আউলায় দেয়। বিবেক বুদ্ধি বিদ্যা, বিদ্যাও মানুষকে আউলায় দেয়, বিদ্যাই বেশি আউলায় দেয়। আউলানো বোঝেন? এলোমেলো করে দেয়। বিদ্যাই মানুষকে সবচেয়ে বেশি এলোমেলো করে। নাহলে শিক্ষিত লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ওকে শিক্ষা নেওয়ার মতো মেধাকে দিছে। প্রবাদ বাক্য যদি সত্য হয় যে গাছে ফল আসলে ঝুঁকা যায়, ঠিক না? হ্যাঁ, তো শিক্ষিত লোকগুলো তো আল্লাহর সামনে ঝুঁকা নেওয়া দরকার ছিল, ঠিক না? ওরে মেধাকে দিছে, নাইলে ও বিসিএস দিল কি করে, নাইলে ক্যাডার হইল কি করে, নাইলে এত বড় পদস্থ হইল কি করে? এখন ওকে যে দেখে সেলুট দেয়। ও কি একদিনও ভাবে যে এই মেধা আমাকে কে দিল? ও ডক্টরেট করলো কি করে মেধা যদি না থাকতো? ও পিএইচডি করলো কি করে যদি মেধা না থাকতো? এক একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট হইলো কি করে? আমার তো কখনো যোগ বিয়োগে মিলে না, জানি না এই এলাকার মানুষের মিলবে কিনা। যে ডাক্তার তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ও তো শরীরের ভিতরে আল্লাহর কুদরতকে দেখে। কি মনে হয় বুঝাইতে পারি না? প্রমাণ দিব। একটা চোখের ডাক্তার, চোখটা কত বড়, 2-3 কেজি ওজন হবে না? কতটুক? হ্যাঁ, কতটুক? ওনারটাই মেনে নিলাম 10 গ্রাম, মেনে নিলাম 10 গ্রাম চোখ নিয়ে আজকে 200-300 বৎসর লক্ষ লক্ষ চোখের ডাক্তার গবেষণা করতেছে। আমি যদি ওদেরকে মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করি, বলো তোমাদের গবেষণা কবে শেষ হবে, তোমরা মিডিয়াকে জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায় আমরা জানি না।
এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ কুদরত ফিট করলো, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট করলো। যুবক তুমি দেখো তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখো। এই চোখে 13, এই চোখে 13, 26 কোটি ক্যামেরা দিয়া তুমি দেখো। আমি দেখি তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে 13 কোটির কেবল নিয়ে গেছেন, তারগুলাকে দুটাকে একসাথে লাগতে দেয় না, লাগলে ফায়ার হবে, ফায়ার সব উল্টা হয়ে যাবে। যেই আল্লাহ কুদরত ফিট করতে পারে আর যেই ডাক্তার জানে ও কি করে বেনামাজি হয়, আমাকে যুক্তি দিয়ে বোঝান ও কি করে আল্লাহর থেকে দূরে হয়। বলেন আপনাদের বিদ্যার যুক্তিতে কি হয় না? না যুক্তি মতো না, এটা অযৌক্তিক বললাম। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ 99% ডাক্তারই তো বেনামাজি। আল্লাহর থেকে দূরে হয় কি করে বলুক না। তো আমি আসল কথায় চলে আসি, লম্বা করার সুযোগ আমার হাতে নেই, কেননা জ্যামজট সমস্ত সময় খায়া ফেলছে। বিদায় আমরা কিন্তু যাত্রী, চলে যেতে হবে। মাথার থেকে এটা সরায়া দিলে চলবে না, কেননা যার কাছ থেকে আসছি তার কাছেই যেতে হবে। এই জন্যই তো মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে যে সবকিছু পাওয়ার পরে আমাকে ভুলা যায়। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাছে কে ঘুমায়? পুরুষত্ব না থাকলে কে ঘুমায়? প্রথম রাত্রেই তো বেগা যায়, ঠিক না? হ্যাঁ, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়? থুতুও তো কেউ দেওয়ার ছিল না। আছে না, আমরা সমাজে দেখি না তৃতীয় লিঙ্গ, সবাই দেখে আর হাততালি দেয়, আর কি এতটুকুই তো শেষ। তো প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে। বাড়িওয়ালার বাহাদুরির উৎস কি? বাড়ি। বাড়ি যদি না থাকতো তো ওকেও বড় বড় চোখ দেখতে হইতো। যদি ঢাকা শহরে থাকতো, মনে হয় বোঝেন নাই, বারাটিয়ারা বাড়িওয়ালাকে বড় বড় চোখ দেখে না। 1 তারিখের ভাড়া 10 তারিখে গেলেই তো বড় চোখ দেখে, ঠিক না? না রাগ হয়ে গেলেন বাড়িওয়ালারা? হ্যাঁ, বারাটিয়ারা খুশি হইল, বাড়িওয়ালারা রাগ হইল। তো আপনার বাহাদুরের উৎসটা কি? বাড়ি। কে দিল বাড়ি? এই জন্যই তো আল্লাহ বলে পাওয়ার পরে যখন বিমুখ হয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি মেধা দেই নাই, আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি ছোট একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস এবং কর্ম করিস? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি? ফামান কাব্বারা, আজকের পর্যন্ত তোকে সাজাইলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে অসহায় আর নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন বল, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোকে বেশি কেউ দিছে? বল বল, তুই আমার চেয়ে বেশি দিছে? ফাইলা আইন, কোথায় চললি? কোথায় চললি? আমাকে ভুলা কোথায় চললি? আল্লাহ জিজ্ঞাসা করে, চলে যেতে হবে। কিন্তু শেষ জায়গায় আসলাম, নিজেকে নিজে প্রশ্ন করেন কতটুকু প্রস্তুতি নিলাম? কালকে এই চেহারাটা কি করে দেখাবো?
প্রশ্ন উত্তর, প্রশ্ন করলে উত্তর কি দিব? বলেন কি উত্তর দিবেন? এই মজমায় তো কেউ নাই। ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার। কয়জন আছে 200 বার আল্লাহ বলে? নাই তো একজন। কিন্তু ডেলি কতটুকু ভোগ করি? আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি? আল্লাহর সুরক্ষা কতটুকু করেন? দুনিয়ায় যদি সইতে না পারে তো জমি সয় তো সয় কি করে? এই এলাকার আধিপত্য যাদের কাছে, অন্য এলাকার থেকে যদি কেউ এসে আধিপত্য গাড়তে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তা আমরা তো দেখি লাশের পর লাশ পড়তে থাকে যে আমার এলাকায় তুই করতে আসলি আধিপত্য জুড়তে, ঠিক না? হ্যাঁ, জমিন সয় তো সয় কি করে? জমিনের তো ব্যক্তিগত একটা আধিপত্য আছে না? নাই? হ্যাঁ, আমরা কোথায় বসবাস করি? জমিন সয় তো সয় কি করে? জমিনের তো সবার কথা না। এই জন্যই তো আল্লাহ বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। এমন দিন যায় না জমিন অনুমতি না চায় যে আল্লাহর কত সইব। 150 ফিট পাইলিং করে এটা তো সয়া নিলাম, আমার পিঠে বসবাস করে এটা তো সয়া নিলাম, পেশাব পায়খানা করে এটাও তো সয়া নিলাম, রাস্তা ঘাট বানায় সবকিছুই তো সয়া নিলাম, কিন্তু তোমার নাফরমানি কি করে সয়া নিব? সবই তো সইতেছি। নাহলে জমিন হেলতে থাকো, আপনি বাড়ি করবেন কিভাবে? করে দেখা যায় ভূমিকম্প তো এটার নাম জমিন হেলা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমরা বলি ভূমি কম্প। কম্প মানে কি? কাপা। ভূমি মানে জমি। আমাদের উল্টাটা বলে ইন্দোনেশিয়ালারা কম্পা ভূমি, আমরা বলি ভূমি কম্প, ওরা বলে কম্পা ভূমি। কম্পা ভূমি, আমরা বলি ভূমি কম্প। আল্লাহ বলে এটা সই কি করে? তোমার নাফরমানি। কোরআন তো বলে মান মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সব সৃষ্টি অস্তিত্ব নিতে দেরি, এই টিস্যু পর্যন্ত আল্লাহর গুণগান গায়। ওয়ালাকিন লা তাসমাউনা ওয়ালা তাফকাহুনা তাসবিহাহুম। কখনো শুনবে না, কখনো শুনলে বুঝবে না। এই জন্যই তো বুখারীতে আছে, রুটির টুকরা নিয়ে বলছে কান পাতো। আল্লাহ রসুল সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ। না নাই বলে বুখারীতে আছে। সব জিনিস আল্লাহর গুণগান গায়। জমিন বলে আমি সইব কি করে? সব সয়ে নিলাম, ঠিক আছে। 160 ফিট 50 ফিট পাইলিং করে আমার বুক ছিদ্র কইরা 150 ফিট পর্যন্ত করে 90 ফিট পর্যন্ত করে মোটা মোটা পিলার গাড়ে সয়া নিতেছি, কিন্তু গুনাহ সই কি করে? 24 ঘন্টা তো গুনাহ করে না? করে না? হ্যাঁ, যুবকদের জিজ্ঞেস করেন 24 ঘন্টা কি করে? 24 ঘন্টা নেট দেখে। যুবতীদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেক ঘরে ওয়াইফাই আনলিমিটেড দেখতেছে। মুসলমানের আকল তো আসলো না, মার খাওয়ার পরেও আকল আসতেছে না। মুসলমানের আকল যদি আসতো তাহলে মুসলমানকে অস্ত্র দিয়ে লড়তে হইতো না। সারা দুনিয়া নেটে সার্চ দিয়া দেখেন সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে। আজ যদি মুসলমান বলে যে 1 মাস সারা মুসলমান জগতে ইন্টারনেট অফ, ব্যবহার করব না, দেখেন চিৎকার কিরকম বাহির হয়। মনে হয় বুঝাইতে পারি না। দেখেন না চিৎকার কিরকম বাহির হয়, চিৎকার কিরকম বাহির হয়। আজ যদি মুসলমান বলে আমাদের ঘরের ব্যবহৃত পুরান কাপড় যা আলমারিতে রাখা আছে ওটা 5 বৎসর ব্যবহার করব, 5 বৎসর আমরা দুনিয়ার কোনো কাপড়ে হাত দিব না, দেখেন কালকের থেকে আপনার পায়ে সারা দুনিয়া কিভাবে পড়ে। কিন্তু বলবে তো না, শুধু মার খাবে,
শুধু দুই হাতে কিল খাবে। খাইতেছি না ফিলিস্তিনে দুই হাতে কিল, বাক্য আছে না, বেউকুফ পায় যারে দুই হাতে কিলায় তারে। আমরা বেউকুফ, এই জন্য আমাদেরকে দুই হাতে কিলাইতেছে না। বিশ্বাস হয় না? কিলাইতেছে না? না, আমারটা তো ভালো মতো শুনতেই আছেন না, বুঝবেন করতে পার। দুই হাতে কিল খাইতেছে মুসলমান, আনলিমিটেড শুনতেছে, আর সব পয়সা ইসরায়েলে যেতেছে। ইন্টারনেটের হেড অফিস কোথায়? ইন্টারনেটের মালিক কে? ইসরায়েল, ইহুদি। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। আমি চিনি, এই জন্য বলতেছিলাম। যাক, আমি যেটা বুঝাইতেছি, বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কতটুকু প্রস্তুত? কি করে দেখাবেন? কি যুক্তি দিবেন? কি তর্ক দিবেন? কি তর্ক করবেন? কি যুক্তি দিবেন? দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি তো চলবে না। যদি চলতো, আমি বিলকুল শেষ জায়গায় চলে আসছি। যদি চলতো তো রব্বে কাবার কসম, আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। বলে আপনি কি চিনেন? আমি চিনি। আবু তালেবের কবর কার পাশে? আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে। কোন দিক দিয়ে গেলে দেখা যায় এটাও আমি জানি। আজ থেকে জানি না, অনেক আগ থেকে জানি। তাইলে ওনার কবর আমাকে কাঁদাইতো না। যে ট্রাম কার্ড ওনার কাছে ছিল, এটা চলার কথা ছিল, কিন্তু চলে নাই। যেই কার্ড ওনার কাছে ছিল, এত বড় কার্ড দুনিয়ার কারো কাছে নাই। আপনি চিনেন না আবু তালেবকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। শুধু চাচা না, 44 বছর 10 মাস বাতিজাকে বুকের ভিতরে রাইখা পালছেন। রু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কাকে সুযোগ দেন নাই যে ছোট একটা পাথর দিয়া কেউ শারীরিক কষ্ট দিতে সাহস করবে। পারে নাই, সাহস করে নাই। কেন? দুনিয়া জানতো আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো তালাশ করে বাহির করবে, এই পাথর কোন পাহাড়ের, এটা বল। ওই পাহাড় উঠা, তারপরে মার। আর আবু তালেব পারতেন, এই ক্ষমতা ছিল। আপনাকে ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি বুঝবেন আবু তালেব কে ছিল। কিন্তু ওই পরিচয়ের কাঠ চলে নাই। আবু তালেবকে কবরে কে নামাইছে তা জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নামাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হাতের ছোঁয়া যেখানে লাগছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে লাগছে। জীবন পর্যন্ত উনি জীবনে কোনোদিন পানি দিয়া ধুন নাই। দস্তরখান ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, বাহির করে ঝাড়া দিতেন ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। বিশ্বাস হয় না? মজে যায় রসুল পোড়া দেখেন, তারপরে বিশ্বাস হবে। যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমা পড়াইতেন, পিঠ লাগায় খুতবা পড়তেন খেজুর গাছে, মরা খেজুর গাছে। মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে না। শুধু আল্লাহর রসুল শুনে নাই, পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহ রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, কাঁদিস না। আমার বয়স হয়েছে তো, আর কত দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিব, আমি চাইতেছি একটু বৈশা খুতবা দিই, তুই কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাব। তারপরে ঠান্ডা হয়েছে। যার পিঠের ছোঁয়া পাইলে এরকম ভাগ্য খোলে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো উম্মত আদর্শের ভাগ্য নিতে চায় না, আদর্শ দিয়া ভাগ্য খুলতে চায় না। সবাই শুধু চুমা দিয়া ভাগ্য খুলতে চায়। চুমা, রাগ হয়ে যাবেন? আমি বিরোধিতা করতেছি না, শুধু নবীর নাম শুনলে একটা আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগায়, এতটুক দিয়া ভাগ্য খোলাইতে চায়। এটা দিয়ে ভাগ্য খুলবে না। আশেক বইলা ভাগ্য খুলবে না, আদর্শ দিয়া ভাগ্য খুলবে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আদর্শ দিয়ে ভাগ্য খুলবে। হয় হাজারো জিনিস ভাগ্য খোলা ফেলছে,
গাদা পর্যন্ত খোলাই ছিল, কিন্তু আমরা তো সৃষ্টির সেরা। আল্লাহ রসুলের একটা গাদা ছিল, নাম ছিল ইয়াফুর। ইয়া অনেক সময় দেখেন বিলালেরও নাম রাখে মানুষ, বাড়িতে বিড়াল পালে তো নাম রাখে না, তো এই গাদার নাম ছিল কি ইয়াফুর। গজওয়া খায়বারে আল্লাহ রসুল পাইছিলেন, পান্ত নয়, গাদা দৌড়াইতে দৌড়াইতে আয়েশা আল্লাহ রসুলের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আমি চাই আপনার খেদমতে থাকতে। গাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে নাই, আমি চাই আপনার আরবিতে বলতেছে। সাহাবা তাকলাইগা গেছে, এখন পর্যন্ত মালে গনিমত তাকসিম হয় নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাবি ছেড়া দিলাম, এটা নেন। তো আল্লাহর রসুল কখনো চড়তেন, কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে। গাদাল সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন। একদিন আল্লাহ রসুল বলছে, ওমরকে ডেকে নিয়ে আসো। তো দৌড়াইতে দৌড়াইতে যে দরজার ভিতরে মারছেন ঠক মাথা দিয়া। উনি দৌড়াই এসে দরজা খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়া ইশারা দিছে ডাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে, সবাই শোয়া নিছে। আল্লাহর রসুল যেদিন দুনিয়া থেকে চলে যায়, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতেছিল। তার জানা ছিল না যে সামনে কুয়া ছিল, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য ইয়াফুর এখানে দাফন হয়ে গেছে। আজকে উম্মত আদর্শ ছিল, আদর্শ মানে না। তাইলে কি আর যুবক এই স্টাইলে চুল কাটতো? তাইলে কি আর মা বোনরা এই ডিজাইনে চলতো? আমি তো বাংলাদেশের শহরে আজকে বলতেছি, আমাকে কোনো বাংলাদেশের মেয়ে দেখাইতে পারবে না চিঠি লেখা যে আমার বাসর ঘরের সাজ ফাতেমার মতো ছিল। কোন হুজুরের বউও বলতে পারবে না, চ্যালেঞ্জ। আমিও বলতে পারবো না, কিন্তু উচিত ছিল বাসর ঘরের সাজ ফাতেমার মতো হওয়া। ফাতেমায় কি বাসর ঘরে সাজে নাই? না সাজ ছাড়া আলীর কাছে চলে গেছে? হ্যাঁ, জলের এই সাজের কথা কেন বলেন? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে চল জান্নাতে, তো আমার এই মেয়ে, আমার এই মা, আমার এই বোন ছুটা যায় ফাতেমার পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন, তুই কোত্থেকে আসলি, কে? বলতো, আমি তো বাংলাদেশি, আমার কাছে কিছু নাই বটে, কিন্তু আমি বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল। এই আশা নিয়ে দাঁড়াইলাম যে আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, আপনার নেতৃত্বে আমাকেও যদি একটু নিয়ে যান। এই সুযোগ তো ছিল। যুবকরা যদি নবীর আদর্শে চুল কাটতো, 50 টাকা 100 টাকা দিয়া 400 টাকার মিষ্টি যদি বিতরণ করতো, তো যুক্তিগত ছিল। বলবেন কিভাবে যুক্তিগত? আরে নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিপরীতে একটা নেকি পাবে না? পাবে না? হ্যাঁ, এই খুশিতে মিষ্টি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? দুনিয়াতে যদি পাশ করে মিষ্টি খাওয়াইতে পারে, তো এটা পারবে না কেন? হ্যাঁ, আরেকটা তো রয়েই গেল, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো যুবক হাত পাততে পারতো। আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করে, হাত বাড়াইলি কেন? হাউজে কাউসার তো পান করায় দিলাম, আবার হাত ফেললি কেন? বলে, হাউজে কাউসার তো প্রাপ্য ছিল, পান করায় দিলেন, কিন্তু আপনার আদর্শে যে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। মা বোনও তো বলতে পারতো, আপনার আদর্শে যে সাজলাম, কি দিবেন? দেন না। আপনার আদর্শ মতো যে চললাম, কি দিবেন? দেন না। আমরা তো বলি, কোরআন এটাই ইঙ্গিত দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তো আমার সমাজ আমাদের উপরে আঙ্গুল উঠায়, কতজনে দূরে বৈশাখ গাল হাসতে থাকে মোল্লাদের কথা শোনা, ঠিক না? হাসেন, কালকেও আমরা আল্লাহর সামনে হাত পাতবো। এই দাড়ি কাটার ব্যাপারে আমাদের কোনো বিদ্যুৎ, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরাও তোমাদের মতো হতে পারতাম।
কিন্তু আল্লাহর জন্য হই নাই। আমরাও তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারতাম, আমাদেরকে কি মানানসই হতো না? গায়ে কি গোস্ত নাই? হ্যাঁ, সারাদিন তো প্যান্ট টানতে হইতো না। আমরা তো দেখি কতজনকে সারাদিন প্যান্ট টানতে হয়, আমাদেরকে প্যান্ট টানতে হবে না। মাদ্রাসা লাগো দেহ দেখেন, প্যান্ট পরলে মানানসই হইতো, আমরাও পড়তে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু ওই যে একজন আছে না, আর মদিনা মুনাব্বারা আর একজন আছে না, এই দুইজনের দিকে তাকায়া পড়ি না। কিয়ামতের দিন বলবো এটাই, হ্যাঁ হ্যাঁ এটাই বলবো, কসম খোদার এটা বলবো যে কোনো বাধা ছিল না। ইচ্ছা স্বাধীনতা তো সবাইকে দিয়া রাখছিলেন, আমিও ইচ্ছা মতো চলতে পারতাম, কিন্তু আপনার দিকে তাকাই তো চলি না। কি দিবেন দেন না, মদিনাওয়ালার কাছে করবো, আপনার দিকে চাইয়েই তো পারি না। কি দিবেন দেন না, নাইলে লোক আমার উপরে আঙ্গুল উঠাইতো কেন? আমার বংশগুলি তো কোনো খারাপ না। পরিচয় দিতে আসি না আমি এখানে, পরিচয় দিলে চিনবেন। পরিচয় দিতে হবে না, পরিচয় দিতে হবে না আমাকে, নাহলে আমরা তো এই সমাজেই ট্যাক্স দেই, ঠিক না? বাংলাদেশে আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই, ট্যাক্স। এটা মনে করেন না মোল্লা ট্যাক্স দেয় না, ট্যাক্স দেই, ফাইল আছে ট্যাক্সে, সবকিছু ট্যাক্স দেই, বিনা পয়সায় বাংলাদেশে থাকি না। মনে করছে হুজুররা সব বাসা কাটাল, ঠিক না? কিন্তু করি না কেন, ওই যে বললাম না। এই জন্য শেষ কথা, আসেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? চাকরি তো বটে, একটু ভাবেন। কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চললে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। এই অক্টোবরের 17 তারিখও আমি মক্কা মুকাররমা ছিলাম। স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম না, আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি। বলে বয়ের ঠেলায় চলে গেছেন? না, আমার প্রোগ্রাম ছিল। 5 তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম। নামার পরে সাথীদের খুশি দেখা জিজ্ঞাসা করলাম, এত খুশি কেন? দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি আকাশে ছিলেন। আমি তো আসছি আগস্টের 18 তারিখ সকালে নামছি বাংলাদেশে, 10টায় আমার ল্যান্ডিং ছিল। 2 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া। আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। এই জন্য প্রস্তুতি কি বলেন? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? হাজারো কবর আমাকে কাঁদায় দিছে, একটু ভাবেন। সবকিছু বাদেই দিলাম, একটা কাজই যদি করতো, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাও তো 90 ভাগ পড়ে না, 90% পড়ে না। পড়ে? এই এলাকায় পড়ে না? নারী না পুরুষ, না যুবক না বৃদ্ধ, না শিক্ষিত না অশিক্ষিত, না ধনী না গরিব, 90 ভাগ নামাজ পড়ে না। অথচ ডাকে কে? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে জানেন, চিনেন? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام
আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিক ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। কালকে চেহারাটা কি করে দেখাবেন? বুক তো করি সারাদিন আল্লাহটা, কাঠটা বুক করেন। অক্সিজেন কে দেয়? শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? কিডনি ডেলি 36 বার ডায়ালিসিস কে করে? কুদরত দিয়া। সারা দিন গপ গপ করে কাঠটা খান, বলেন না কাঠটা খান। চেহারাটা কেমনে দেখাবেন? আসেন, বিবেকের পর্দা খোলেন, তওবা করেন। তওবা কিছু করতে পারেন না, সুযোগ আছে এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য সুযোগ আছে। মানুষকে, শয়তানকে যখন বিতাড়িত করে, তো আর শয়তান চিৎকার দিয়া বলছিল লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, একটারও জান্নাতে যেতে দিব না। আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 7টা PhD ডিগ্রি মাটিতে দুলিশাত, আমি দিব করে জান্নাতে যেতে? যখন চিৎকার দিয়া বলতেছিল, ফেরেশতারা কাঁদতেছিল, আল্লাহ কয় কি? পাগলায় কয় কি? একটাও বলে জান্নাতে যেতে দিবে না। তা আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিল। আল্লাহ বলে ও যাইতে দিবে না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা জালা ইস্তাগফির আগফির, যখন তওবা করবে তখনই মাফ করে দিব। আর এই উম্মত, হুজুররা যদি অনুমতি দেয় তো শব্দটা বলতে পারি, কিন্তু আল্লাহর শানে বলা ঠিক না। বলমু? আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করছি, জান্নাতে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, ডাইকা ডাইকা গুনাহ মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিতে দেরি করবে না। কেমন পীড়িত উম্মতে মুহাম্মদীর লোকে, কেমন পীড়িত, কেমন ভালোবাসা, কেমন মুহাব্বত, কেমন কি! হায় হায় হায়, কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে, কেমন ইশক, কেমন প্রীতি, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। আমি একটা গুনাহ করলাম, জান্নাতে বের করে দিছি। একটা ভুল করলাম, গুনাহ না ভুল। আর এরা গুনাহ করবে রাত্রে ডাইকা, গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। বিশ্বাস হয় না? এখন আল্লাহ ডাকতেছে, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, হয়ে গেছে অনেক আগে, আল্লাহ বলে কে আসিস, মাপ চাবি, আমি মাফ করে দেব। হায় হায় হায়। এই জন্য আসেন আজকে ইস্তেগফারকে নিজের সঙ্গী বানাই। বানাবেন? কে কে বানাবেন? চলেন যাত্রাটা এখান থেকে শুরু করি। করবেন? তাহলে হাত উঠায় বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান। আর আজকের থেকে অভ্যাস করেন, ঘুমানোর আগে শুধু এতটুকু বলেন, আল্লাহ আমি তওবা কইরা ঘুমাইতে চললাম। ঘুমেরতে উঠা বলেন, আল্লাহ আমি তওবা করলাম। এতটুকু পারবেন না? যুবক তোমরা পারবা না? পায়ে হাত দিয়ে বলি, সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, কারণ আল্লাহ তোমার উপরে চৌকিদার সেট করে রাখছেন। আমার চৌকিদারি করার ওইখানে কোনো প্রয়োজন নেই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 3 ধরনের চৌকিদারি তোমার উপরে চলতেছে। আমার চৌকিদারি করার কোনো দরকার নাই। তুমি সারাদিন কি করো, কিন্তু তোমার পায়ে হাত দিয়ে বলি, ঘুমানোর সময় তওবা করে ঘুমাও, ঘুমেরতে উঠে তওবা করতে। আর শেষ 5 ওয়াক্ত নামাজ পড়ব, পাক্কা ওয়াদা? হ্যাঁ, তো সর্বশেষ
মেরে দোস্ত সর্বশেষ সময় তো নাই। ফিলিস্তিনের জন্য তো আমরা ব্যথিত, ঠিক না? ব্যথিত না? হ্যাঁ, কিন্তু ব্যথিত যে এটার প্রমাণ কি? এই মজমা তো একজনও বলতে পারবে কিনা জানি না যে যেদিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে আমি 2 রাকাত সালাতুল হাজত করতেছি। কেননা ফিলিস্তিন তো 7 সমুদ্র 13 নদীর ওই পারে। আমার তো যাওয়ারও সুযোগ নাই, কিছু পাঠানোরও সুযোগ নাই, কিছু এক সাধারণ মানুষ হিসাবে করারও সুযোগ নাই। আমি তো 2 রাকাত সালাতুল হাজত করে আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ আপনি একটু দেখলে তো পারেন। আমার তো ক্ষমতা নাই, আপনি একটু দেখেন।